হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 10-এর বাংলার সাজেশান দেব মাধ্যমিক পরীক্ষার জন্য। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গল্প থেকে পথের দাবি। তো পথের দাবি থেকে আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন টোটাল 50টা এমসিকিউ দেব এবং আমি বলতে পারি এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। তো যে কোনো গল্প কবিতা পড়ার আগে আমাদের কে লিখেছেন, তার উৎস কী, সেগুলো জানতে হবে। তো পথের দাবি লিখেছেন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং উৎস হচ্ছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি উপন্যাসের নির্বাচিত অংশ। এবার আমি যে এমসিকিউগুলো দিয়েছি আমি 4টে করে অপশান দিয়ে তোমাদের সময় নষ্ট করব না, জাস্ট প্রশ্ন দিয়েছি, পাশে উত্তর দিয়ে দিয়েছি এবং কত সালে এসেছে সেটাও লিখে দিয়েছি। তো এইভাবে পরপর থাকলে তোমাদের কিন্তু পড়তে সুবিধা হবে এবং মনেও থাকবে। তো মাত্র 8 মিনিটের মধ্যে আমি 50টা এমসিকিউ আলোচনা করেছি, তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এবং যারা এখন আমার মাধ্যমিক 2026 সালের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমি একটা সেপারেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমাদের জন্য, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু জয়েন হয়ে যাবে। তো চলো এবার আমাদের মেন ভিডিও শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন হচ্ছে, লল্লাটের লেখা তো খণ্ডাবে না, বক্তা কে? বক্তা হচ্ছে গিরিশ মহাপাত্র এবং এই প্রশ্নটা 2024 সালে এসেছিল। তারপর গিরিশ মহাপাত্রের বয়স হচ্ছে 30-32-এর অধিক নয়, এটা 2022 সালে এসেছিল। তারপর 3 নাম্বার, লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটির বয়স কত? লোকটির বয়স হচ্ছে 30-32। তারপর 4, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্ব পুনরায় কোথায় দেখা হয়েছিল? জাহাজ ঘাটা, এটা 2017 সালে এসেছিল। নেক্সট 5 নাম্বার, দয়ার সাগর, পরকে সেজে দিই নিজে খায়নি, বক্তা হলেন কে? জগদীশবাবু। জগদীশবাবু এই কথাটা বলেছিলেন, এটা 2018 সালে এসেছিল। নেক্সট, অপূর্বর পিতার বন্ধু হলেন কে? নিমাই বাবু, এটা 2019 সালে এসেছিল। তারপর গিরিশ মহাপাত্রের জামার রং ছিল কি? রামধনু, এটাও 24 সালে এসেছিল। তারপর গিরিশ মহাপাত্রের মতে যা খণ্ডাবে না সেটি কি? দেখো এটা একটু আগে ছিল যে লল্লাটের লেখা তো খণ্ডাবে না, তো এটা কি? এটা হচ্ছে লল্লাটের লিখন গিরিশ মহাপাত্রের মতে খণ্ডাবে না। তারপর পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত? এরা হচ্ছে বর্মা অয়েল কোম্পানিতে কাজ করত। ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা 2023 সালে এসেছিল। তারপর গিরিশ মহাপাত্রের সাথে অপূর্ব পুনরায় কোথায় দেখা হয়েছিল? রেল স্টেশনে, এটা 2017 সালে এসেছিল। তারপর আমি তাকে কাকা বলি, উক্তিটিতে কাকা হলেন কে? কাকা হলেন নিমাই বাবু। নেক্সট 12 নম্বর, গিরিশ মহাপাত্র কোন দিকের রাস্তা ধরে প্রস্থান করলো? উত্তর দিকের। 13, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, বক্তা হলেন কে? রামদাস। রামদাস বলেছিলেন কিন্তু বুনো হাঁস ধরাই তো এদের কাজ। এরপর 14, অপূর্বর বড়বাবুর হাতে ছিল কি? টেলিগ্রাম। 15, তুমি তো ইউরোপিয়ান নও, অপূর্বকে কথাটি বলেছিলেন কে? বর্মার সাব ইন্সপেক্টর। 16, রামদাসের স্ত্রীর সঙ্গে অপূর্বর সম্পর্ক ছিল ভাই বোনের। তারপর 17, পলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল সব্যসাচী মল্লিক এবং এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তারপর 18, ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করার সময় অপূর্ব কাকে দেখল? গিরিশ মহাপাত্রকে। এরপর 19, গিরিশ মহাপাত্রের পায়ে যে ফুল মোজা ছিল তার রং ছিল কি? সবুজ। এরপর 20, কেবল আশ্চর্য, আশ্চর্যের বিষয়টি ছিল কি? দুটি চোখের দৃশ্য। 21, আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে, কাকে? অপূর্বকে। 22, তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল কোথায়? রেঙ্গুন। নাম্বার 23, গিরিশ মহাপাত্রের বুক পকেটের রুমালে কোন প্রাণীর অবয়ব ছিল? সেটাকে বাঘ। এরপর 24, যদি কারো কাছে কাজে লাগে তাই তুলে রেখেছি, বক্তা তুলে রেখেছিল কি? গাজার কোলকে। 25, বুড়ো মানুষের কথাটি শোনো, বুড়ো মানুষটি হলেন কে? নিমাই বাবু। 26, তুমি এখন যেতে পারো মহাপাত্র, কথাটি বলেছেন হচ্ছে নিমাই বাবু। 27, আমি বাবু ধর্মভীরু মানুষ, ধর্মভীরু মানুষটি হলেন কে? গিরিশ মহাপাত্র। এরপর 28, ট্রেনে অপূর্বর শয্যা প্রস্তুত করে দিয়েছিল কে? ব্রাহ্মণ আরদালি। এবার 29, অপূর্বকে ট্রেনের কামরায় পুলিশের লোক ঘুম ভাঙিয়েছিল কবার? 3 বার, তাকে 3 বার ঘুম ভাঙিয়েছিল। তারপরে 30, গাড়ি ছাড়লে বিলম্ব ছিল মিনিট 5। 31,
টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত। উভয়ে বলতে বোঝানো হয়েছে অপূর্ব ও রামদাসকে। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। তারপরে 32, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, তা স্বীকার করতে হবে। কথাটি বলেছেন নিমাই বাবু। 33, সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন কে? ডাক্তার ছিলেন সব্যসাচী মল্লিক। তারপরে 34, গিরিশ মহাপাত্রের দুটো চোখ ছিল হচ্ছে গভীর জলাশয়ের মতো। 35, একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বিরক্তির কারণটা কি? রাতে ঘুম ভাঙিয়ে দেওয়া। 36, গিরিশ মহাপাত্রের ট্যাগ দেওয়া গন্ডা 6 পয়সার সঙ্গে বেরোলো কি? একটি টাকা বেরিয়েছিল। 37, সে যে বর্মা এসেছে এ খবর সত্য। কথাটি বলেছে কে? নিমাই বাবু। তারপর 38, সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন একটা ডাক্তার। এটা প্রশ্নটা দুবার রিপিট হয়ে গেছে, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে। তারপর গিরিশ মহাপাত্রের সিল্কের পাঞ্জাবিটি ছিল হচ্ছে জাপানি। 41, তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু। উক্তিটির বক্তা হচ্ছে অপূর্ব হচ্ছে বলেছিলেন যে তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু। এরপর 41, বাবা একদিন এর চাকরি করে দিয়েছিলেন। কার চাকরির কথা বলা হয়েছে? নিমাইবাবুর চাকরির কথা বলা হয়েছে। 42, কার গন্ধে থানা শুদ্ধ লোকের মাথা ধরে গেল? লেবুর তেলের গন্ধে থানা শুদ্ধ লোকের মাথা ধরে গিয়েছিল। 43, কিন্তু এই জানোয়ারটিকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু, এ কথা বলেছেন হচ্ছেন জগদীশবাবু। তারপরে 44, বুনো হাঁস ধরাই এদের কাজ। বুনো হাঁস বলা হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের। 45, আমার অবর্তমানে সমস্ত ভারী তো তোমার। বক্তা হলেন কে? অপূর্বর অফিসের বড়বাবু। ওকে, তো এরপর দেখো 46, অপূর্বর মন টিকছিল না কোথায়? রেঙ্গুনে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের মাধ্যমিকের বাংলার গল্প পথের দাবি থেকে যত ইম্পর্টেন্ট এমসিকিউ ছিল সব আলোচনা করলাম, এবং আমি সাথে কিন্তু সালের প্রশ্নও লিখে দিয়েছি। তো অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। আমি আশা করছি এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। আর যারা এখন আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, মাধ্যমিকের জন্য একদম স্পেশাল গ্রুপ আছে শুধু মাধ্যমিকের জন্য, 2026 সালে যারা দিচ্ছ তাদের জন্য। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। আর যারা পিডিএফটা কিনতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে তারও লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা কিনতে পারবে। এছাড়া আমাকে হোয়াটসঅ্যাপে যদি কিনতে চাও তো হোয়াটসঅ্যাপে SMS করবে যে স্যার আমি পিডিএফটা কিনতে চাই, এই পিডিএফটা ভিডিওটার ছবি দিয়ে দেবে, তাহলে আমি তোমাদের একটা QR কোড দিয়ে দেবো, ওখানে পেমেন্ট করলে তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।